হ্যালো, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি নাম দিয়েছি ভেন্ডি ফিঙ্গার উইথ গ্রেভি বলতে পারো। আচ্ছা, এইটা যাদের বাচ্চারা ধরো ঢেঁড়স খেতে চায় না, বা বাড়ির বড়রাও যারা ঢেঁড়স খেতে চায় না বা চাও না, তাদের জন্য একদম আইডিয়াল রেসিপি। এইটা যেমন ভাজা করেই ডাল দিয়ে, গরম ডাল দিয়ে ভাত আরামসে খেতে পারবে, ভাল লাগবে। তার সাথে তোমরা এভাবে আমার মতো গ্রেভি বানিয়েও খেতে পারো। আমি রুটিতে খেয়েছি, অসাধারণ লেগেছে। গরম ভাতে খেলেও কিন্তু গ্রেভিটাও খারাপ লাগবে না। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছ যেভাবে চিড়ে নেওয়া হয়েছে ঢেঁড়সগুলোকে, দুটো মুখ কেটে, মানে মাথার দিকটা আর পিছনের দিকটা, শেষের দিকটা কেটে দেন এরকমভাবে এর মধ্যে আমার রান্নার সারেগামাপা মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে অল্প নুন, তার সাথে বেসন, তার সাথে দিতে হবে একটু কালো জিরে। এতে কিন্তু আরেকটা উপকারও আছে, কালো জিরে খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো। যাদের বাচ্চারা বা যারা খেতে পছন্দ করে না, এইভাবে খেতে পারো। আমরা যে কোনো ধরনের ফ্রাই বা বড়া টড়া কিছু বানালেই কিন্তু আমরা এটা ইউজ করি। তো যাই হোক, এবার তার সাথে দিয়ে দিলাম বেকিং সোডা। কারণ যদি বেকিং সোডা না থাকে, না দিলেও কোনো প্রবলেম নেই। আর বেসনটা কিন্তু একদম আন্দাজ মতো দেবে, যাতে হালকাভাবে ভাজা যায়। কোনো জল দেবে না, জল দেওয়ার দরকার নেই। ঢেঁড়সটাকে আগেই আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এইভাবে 4 টুকরো করে কেটেছি। তো চলো, হালকা হাতে ঢেঁড়সগুলোকে এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে, মানে যাতে মশলাগুলো আর বেসন ভালো করে মিক্স হয়ে যেতে পারে, দেন তারপরে আমরা এটাকে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি ইউজ করেছি সাদা তেল। তো তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তো সাদা তেলের মধ্যে এরকমভাবে যে বেসন মাখিয়ে যেটা রেডি করলাম, সেইগুলোকে দিয়ে দিতে হবে। আর অল্প অল্প করে দেবে, যাতে এইগুলো খুব ঝুরঝুরি হয়ে ভাজা হয়। এবং দেখো, এইগুলো কিন্তু পুরোপুরি বেসনে মাখামাখি হবে না, এটা কিন্তু হালকা হালকা বেসনটা গায়ে লেগে থাকবে। আর যেহেতু সমস্ত মশলা দিয়ে একটু বেকিং সোডা দিয়ে ফ্রাই করা হচ্ছে, তাই বেশ মুচমুচে হবে। আমি তোমাদের ভেঙেও দেখাবো যে কি সুন্দর দেখতে হচ্ছে বা ভেঙে যাচ্ছে। এগুলো শুধুও, যেমন বললাম, তোমরা আরামসে ধনেপাতার চাটনি ও কাসুন্দি দিয়ে শুধু স্ন্যাক্সও পরিবেশন করতে পারো। এছাড়া ভাত দিয়েও তোমাদের খেতে খুব ভালো লাগবে। তো ওই জন্যই এটার নাম ভেন্ডি ফিঙ্গার দিয়েছি আমি। আর তার সাথে আমি তো গ্রেভি বানিয়েছি। তো চলো, সমস্ত ঢেঁড়সের কুচিগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, এরকমভাবে তুলে নিয়ে দেখো একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে এবার ওই তেলটার মধ্যে একটু আদা বাটা দিতে হবে। অবশ্যই আমি নিরামিষ বানিয়েছেন, আমাদের নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো, তাহলে এই টাইমে অ্যাড করতে হবে। বাটাও দিতে পারো, কুচিও দিতে পারো। এবার তার মধ্যে আবার আমার রান্নার সারেগামাপা মশলা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে একটু নুন, একটু চিনিও দিয়েছি যেহেতু আদা দিয়েছি। আর তার সাথে আমার যেহেতু টমেটো নেই, তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি দিয়েছি টমেটো সস। তোমরা চাইলে এর মধ্যে সয়া সসও দিতে পারো, বাট দেওয়ার প্রয়োজন হয় না, এমনি এটা খেতে খুব সুন্দর লাগে। এবং তোমরা চাইলে একদম শেষে ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারো, বা ধনেপাতা বাটাও দিতে পারো, যেটা আমি দিইনি। তো হয়ে গেল। যখন মোটামুটি এরকমভাবে মশলাটা কষতে হবে, এবং যখন মশলাটা তেল ছেড়ে আসবে, তখন আবার একটু করে জল দিয়ে আবার কষতে হবে। মানে মোটা কথা, এটা খেয়াল রাখতে হবে যতটা বেশি গাঢ় হবে থিকনেসটা, যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না নিরামিষে, তাহলে আমাকে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে ঠিক করতে হবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট আমি দিইনি, প্রয়োজন হয়নি। দেখো, অল্প অল্প জল দিয়ে, আর যেহেতু আমার পরিমাণ অনুযায়ী আমি গ্রেভি বানাবো, এটা খুব যে ঝোল হবে, ঝোল খেতে ভাল লাগে না। তো গামাখাই ভাল লাগে, তার সাথে একটু গ্রেভি। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম। তো যখন এটা চাপা খুলে দেখো যে এটা কি সুন্দর টেক্সচার এসছে। এবার আর কিছুই না, গ্যাসটা বন্ধ করে ওপর দিয়ে ছড়িয়ে দাও। কিছুক্ষণ পর পরিবেশন করো। কেমন লাগলো অবশ্যই জানিও।